হলুদের নামে রং তামাশা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা। হলুদ রঙের শাড়ি পরে একদল যাচ্ছে ছেলের বাড়িতে, আবার হলুদ রঙের শাড়ি পরে একদল আসতেছে মেয়ের বাড়িতে। কি আজীব তামাশা! বিয়ের নামে রং তামাশা হচ্ছে। এগুলো বিয়ে, এই জন্য তো দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। কথা কয় না কে? আগেকার বাপ দাদারা যে জীবনে সুখ পাইছে, আমরা পাচ্ছি খালি কষ্ট, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ও জীবন ফালা ফালা। কথা কয় না কে? মাঝে মাঝে মনে হয় আজরাইলকে তাড়াতাড়ি ফাটা। কথা কয় না কে? এই জন্য দাম্পত্য জীবনে সুখ পেতে হলে কোরআন সুন্নাহর পদ্ধতিতে আপনাকে বিবাহ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই যে যুবকেরা বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও, যৌতুক নিবা না আর ভিডিও করবা না। হাত তোলো, এ হাত তোল, না হলে কিন্তু বদদোয়া করে দেব। হাত তোল। যারা বিয়ে করেনি বাবা হাত তোলে। এলাকায় এত ছেলে পাত্রই না নাই, হাত তোলো। এই চাচা আপনি হাত তুলেন না, আপনি কি এই বয়সে আর একবার রিস্ক নেবেন? হ্যাঁ, ছেলেরা হাত তুলেন। আপনারা বিয়ে করা, এদিক আপনাদের বিয়ের দিনে গান হবে? বলেন, গান হবে, গীত হবে, ভিডিও হবে, যৌতুক নেবেন? যৌতুক নেবেন? মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দেবেন? যৌতুক নেবেন না, যৌতুক দেবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সরে কোন আমি। ওরে মাহাতির হোটেলে এক যুবক আছে, আমার সেই ভক্ত। ওরে একদিন বললাম বিয়ে করেছিস? কয় কোন কি হুজুর, 3 ছেলের বাপ আমি। বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুই কি জানিস? কয় দোষ হুজুর, এটা দোয়া পড়ার টাইম আছে না। রাগ করতেছেন মনে হয়, খারাপ লাগতেছে বাজান। গভীরে মনোযোগ দেখ, কথাগুলো শুনে যান। আমাদের বাসর ঘরে নামাজ নাই, আমাদের বাসর ঘরে আছে সেলফি, আমাদের বাসর ঘরে আছে মালা বদল, আমাদের বাসর ঘরে আছে ডিজে পার্টি, নাচানাচি। মনে হয় ওইটা কোনো বিয়ের বাড়ি না, ওইটা কোনো পবিত্র বন্ধন না। মনে হয় ছোটখাটো সিনেমা হলের শুটিং চলতেছে, ক্যামেরা ভাড়া করে বিয়ের বাড়ির ভিডিও, মরিচ কেমনে কুটতেছে ভিডিও, গোস্ত কেমনে কষাইতেছে ভিডিও, গরু কেমনে জবাই করলো ভিডিও, ছেলে কেমনে গোসল করলো, লঙ্গি কেমনে পাঠালো, খালি বাথরুম করাটা দেখায় না। ওটা দেখালে ভিডিওর মজাটা আরো ভালো হইতো। লজ্জা হওয়া উচিত। কি চাচা, এই বিয়ের বাড়ি কিসের ভিডিও? কিসের ভিডিও? কিসের মজা হয় না? হাই রে, বিয়ের বাড়ির ভিডিও দেখে মনে হয় শয়তান মনে হয় নিজে আছে এই ভিডিওর শুটিং করছে। মুরব্বী চাচা মাথার টুপি আছে, হজ করছে, নাতনির বিয়ে ঝাঁকি সামলা না পারে, চাচা টুপি পাঞ্জাবি পরে ড্যান্স দিচ্ছে। আছে না? নাই? যাচ্ছে কোন দিকে রে ভাই? যাচ্ছে কোন দিকে? সমাজ যাচ্ছে কোন দিকে? এক ভ্যান চালক, ওই ভ্যান চালক, ওই বিয়ে করবি, ওর বাড়ি 15 দিন গান বাজে, ডিক 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 ডিক। রে বল ছাড়া টেকা পাইলু কুটি রে, এ কথা কন নাকি আপনারা? এ সমাজ এগুলো আছে না? নাই? মুসল্লি শক্ত হন, মসজিদ কমিটি শক্ত হন, ইমাম ভালো হয়ে যান। বলবেন আমাদের মহল্লায় বিয়ে হলে কোনো বাড়িতে গীত হবে না, গান হবে না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কে? সবাই এক জায়গায় হওয়া লাগবে। মসজিদ কমিটি, ইমাম, সভাপতি, মুসল্লি সব এক জায়গায় হওয়া লাগবে। আরে ভাই, গান বাজাইলে গুনাহ না সব? আপনি একটা পবিত্র জীবন শুরু করতে যাচ্ছেন, একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সবের কাজ করতে যাচ্ছেন, এ জায়গায় বাদ্যযন্ত্র কেন? আপনি দোয়া পড়তে পড়তে যাবেন, সূরা পড়তে পড়তে যাবেন, আলেমদের কাছে দোয়া নেবেন, মায়ের কাছে দোয়া নেবেন, বাবার কাছে দোয়া নেবেন। তা না করে আপনি বক্স নিয়ে আসছেন দোয়া নেওয়ার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি। উত্তর পাড়ার মেয়েটাকে বিয়ে করেছে, লাকিকে দেন মোহর ফাঁকি দিয়া 1 লাখ টাকা দেন মোহর, মাত্র 1000 টাকার নাকের ভুল, জীবনটাই ভুল। কেন যে বলেছিল কবুল? কথা কয় না? নিয়ে এসে বিয়ে করে বাসর ঘরে, ছেলে খুব চালাক, মেয়ের কাছে যায় না, সোফায় বসে আছে, মেয়ে খাটে বসে আছে। ফেরেশতারা মনে ওই সময় নাই? ওই সময় আছে? শোনেন তাহলে, মেয়ে বলতেছে কি গো, দূরে থাকলে কি ভালোবাসা হয়? আসো, কাছে আসো। ছেলে বলতেছে না, যাওয়া যাবে না। কেন? হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তো তোমার মহরানার টাকা নাই, দাও। থাকলে কি আর এত দূরে থাকতাম?
বসেন নাই? তা বলতেছে কি করা যায়? কই কি করা যাবে? হুজুর বলেছে একটা উপায় আছে। সেটা কি? কই স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে সমস্যা নাই, জীবন শুরু করা যায়। কথা বোঝেন নাই? মেয়েটা কি আসলে মাফ করার জন্য বসে আছে না ব্ল্যাকমেল করা হচ্ছে? কথা কন না কেন? মেয়েটা চিন্তা করলো বাবা গরু ছাগল জবাই করিয়া 300-400 মানুষ খাওয়াইলো, স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করবো কি? তুমি আমি তোমার মাফ করে দিলাম, আসো। কথা কয় না? এ ভাই 1 লাখ টাকা মাফ করে এরকম দরদি আছে দুনিয়া? কথা কন না কে? 2000-5000 মাফ করেন আর 1 লাখ টাকা মাফ করবে? এটা মাপ না, এটা মাপ না, এটা মাপের নামে ডাকাতি। এটা মাপের নামে ডাকাতি। কারণ মহিলা এদিক মা বোনদের মহরানা পাওয়া এটা তাদের অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা মানে হযরত আলীর সাথে বিশ্বনবী বিয়ে দিবে। আলী ভালো মানুষ না খারাপ মানুষ? সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ। ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আলীর মতো একটা দামি মানুষ, তার সাথে বিয়ে দেবেন ফাতেমা। বলতেছে খালি এমনি বিয়ে করলে হবে, আমার মেয়েকে বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী করছে দেনমোহর পাবো কই? আমার তো টাকাই নেই। বিশ্বনবী বলতেছে যে তরবারি ঢাল দিয়ে যুদ্ধ করো, ওগুলো বিক্রি করে হলেও দেওয়া লাগবে। কথা কয় না কে? তাহলে হযরত আলী আর ফাতেমার যদি দেনমোহর দেওয়া লাগে, আপনার আমার লাগবে না? সামান্য হলেও তো দিতে হবে ভাই, সামান্য হলে। আপনি 20,000 দেন, এতে যদি ম্যানেজ করতে পারেন ভালো। 30, 40, 50,000 দেন, সাধ্য অনুযায়ী আপনি দেন। এটা যে ধরা বান্ধা তা না, 10 লাখ 20 লাখ দিতে হবে এমনটা তো না। আপনি 1,000 টাকা নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি দিয়া জীবন শুরু করতেছেন। মেয়ের মহরানার অধিকার প্রতিষ্ঠিত করা বাদ দিয়া নিজের শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক নেওয়ার জুলুমের অধিকার প্রতিষ্ঠিত করতেছেন। এ কথা বলেন না কেন? হালাল পদ্ধতিটা নিচে পড়ে গেছে আর হারাম পদ্ধতিটা ওপরে উঠছে। যৌতুকের নেওয়াটা এটাই বেশি প্রাধান্য। মেয়ের বাপেরাও তো আজকাল মেয়ে মানুষ করে মানে বিপদে পড়ে গেছে। বিপদে পড়ছে ওই জন্য কারণ মেয়েটাকে পর্দায় রাখতে পারেনি। মেয়েটা যদি ঢিলা ঢালা বোরকা পরে পর্দা করে ছোট থেকে বড় পর্যন্ত করত, এলাকার ছেলেরা লাইন দিত মোটর সাইকেল দিয়ে বিয়ে করার জন্য। উল্টো শ্বশুরও ম্যানেজ করার জন্য চা পান সিগারেট খাওয়াইত। কথা কয় না কে? হ্যাঁ, কিন্তু মেয়েটাকে তো আপনি বানাইছেন, এলাকা সবাই জানে আপনার মেয়ের নাক কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন। কথা কয় না কে? যে জিনিস দেখছে তার উপর কিসের রুচি? ওটা মার্কেটে চলে তো দিবাই যখন জীবনের সাথে 2 লাখ দেও দেখতেছি। না দেখা জিনিসের প্রতি আকর্ষণ আছে। এটা গল্প মনে পড়ে গেল, বলবো? আল্লাহর একজন অনেক বড় ওলি, নাম হলো আমর বিন আস। কি নাম? বিয়ে করবেন, পাত্রী খুঁজতেছেন 2 বছর, মেয়ে খুঁজে পায় না। কারণ তার মনের হলো বাসনা যে এমন একটা মেয়ে আমি বিবাহ করব যে মেয়েটা হবে দিনদার, নেককার, নামাজি, কোরআন পড়ে, পর্দা করে। কারণ নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান আসবে তারে আমি এ জামানার বড় আলেম বানাবো। সুবহানাল্লাহ। বিয়ে করার আগে যুবকদের বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই বিয়ে করে মাথা গরম করে তালাক দে, তালাকের মাসালা খুঁজতে হবে না। বিয়ে করার আগে কোন কোন কারণে বিবি তালাক হয় এই তালাকের মাসালা জানে বিয়ে করা লাগবে। কথা কয় না কে? কথা কি অযৌক্তিক নাকি? যে কোনো জিনিস শুরু করতে গেলে ওই বিষয়ে আগে জ্ঞান লাগে। দাম্পত্য জীবন শুরু করতে গেলে কোন কথা বললে, কোন আচরণ করলে, কি বললে বউ তালাক হয়, এ তালাকের ওপর আগে জ্ঞান নেন। তাছাড়া খালি হুজুরদের বিরক্ত করবেন। কথা কয় না কে? আমার ভাইরা মন খারাপ করবেন না, ভালো করে কথাগুলো শুনে যান। আমর বিন আস, আল্লাহর ওলি বিয়ে করবেন, পাত্রী খুঁজে পায় না।
একদিন আসরে নামাজের পর বের হয়ে যাচ্ছেন, বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুরে বিয়ে করেছো? বলে না করি নাই। আমি এমন একটা নেককার দিনদার মেয়ে চাই যে মেয়েটাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, পর্দা করে। সুবহানাল্লাহ কোন, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে। বলি এমন একটা মেয়ে তো এই গ্রামে আছে, আমি যতটুকু জানি তার মার বাবা ছাড়া দুনিয়ার কেউ তারে দেখে নাই। সুবহানাল্লাহ। বলতেছে ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলেই তাই। ওই মহিলাটাকে তার মার বাবা ছাড়া দুনিয়ার কেউ। তখন আমর বিন আস তাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমর বিন আস বিবাহ করার পরে যখন বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায় দেখেন বাসর ঘরের ভিতরে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করতেছেন। কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছিল, চাইছিলাম যা পাইছি তা। আমার বউ বাসর ঘরে নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পর স্বামীর ভালো লাগে না খারাপ লাগে? আপনার আমার বাসর ঘরে বউ কি নামাজ পড়েছিল? আপনি কি পড়েছিলেন? এইবার চলেন, আমর বিন আস স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছি, কথা কি ভুলে গেছেন? আমার ভাইয়েরা, স্ত্রীর নামাজ শেষ হয়ে গেল, ঘরের ভিতরে প্রবেশ করে স্বামী স্ত্রী মাঝে সালাম আদান প্রদান হলো। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, আল্লাহর পক্ষ থেকে 3টা স্পেশাল রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। বউরে সালাম দিবেন, বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, ঘরে দরজা খোলো না, আমি তোমার পাগল দিওয়ানা লেটনের বাপ। কথা কয় না কেন? বলতে পারবেন না? বলতে পারবেন না? কিন্তু আপনার ব্যবহার তো এত মিষ্টি না, আপনি সেই খারাপ। আপনি বাড়ি যখন দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো, পিঠের ওপর কয়টা পড়বি টের পাবো নে। ভিতর থেকে বউ কয় স্বামী না সেকেন্ড আজরাইল। কথা হয় না কেন? এজন্য বউয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে। বউকে ভালোবাসিন, বউকে সময় দেন। মুসলমান বউয়ের প্রথমে সালাম, এরপরে মানুষজন যদি না থাকে হাত ধরে মুসাফা, মনে থাকবে। আর একেবারে যদি ফাঁকা ময়দান হয় কোলাকুলিও সেরে নেবেন। এই 3টা আমল যদি স্বামী স্ত্রী একসাথে করতে পারে, সালাম, মুসাফা, কোলাকুলি, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা কন ঠিক কেনা? এই দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো জঘন্য ঘটনা ঘটবে না। কথা কি বোঝা গেল? কারণ সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে বরকত আছে, সেখানে সমাধান আছে। সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে করে আমিন। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। কি কথা বলতে চাচ্ছিলাম? এবার আমর বিন আস বাসর ঘরে বউয়ের ঘোমটাটা যখন তুললেন, এক নজরে তাকাইয়া বউকে দেখে ঘরের বাহিরে চলে গেলেন। স্ত্রী চিন্তা করলাম, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী আমার উপরে রাগ করে চলে গেল? বিষয়টা জানা দরকার। এইবার দরজার কাছে তাকায় দেখে স্বামী বারান্দাতে দাঁড়িয়ে আছে। দেখে বলে, স্বামী গো, বড় আশা করে আপনার বউ হয়ে আপনার ঘরে এসেছি। আমাকে জীবনে কোনোদিন আমার মা বাবা ছাড়া দুনিয়ার আর কেউ দেখে নাই। যতটুকু সময় আপনার সাথে কাটাইলাম বেয়াদবি তো করি নাই। একবার আমার চেহারা দেখে কেন আপনি বাড়ির বাইরে আসলেন? আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত। আজকে যদি আপনি আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনাকে আমি আসামির কাঠ করায় দাঁড় করায় ছাড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কি বললাম? মুদ্দাসির। বলেন কি না? আরো জোরে বলেন। সূরার নাম কি? মুদ্দাসির। মোট আয়াত কত? 56টি। রুকু আছে কয়টি? 2টি। বিশ্বনবী মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
অনেকে বসে আছেন বাজান, মন খারাপ করবেন, মন খারাপ করবেন না। এখানে অনেক আলেম ওলামা জ্ঞানীজন থাকতে পারেন, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো, আমার কোনো এলেম নাই, জ্ঞান নাই। এলেম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? আমাদেরকে জ্ঞান দান করেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গাম্বার যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, ওই আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে পয়গাম্বারের কণ্ঠের তিলাওয়াত শুনতো। কোন সুবহানাল্লাহ। পয়গাম্বার যখন তার সমুদ্র কণ্ঠে তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমাইয়া হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী দাউদ আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহ আপনি কারে দান করবেন? আমার জানতে বড় মনে চায়। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর রাজত্ব দান করব। বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণকে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি পয়গাম্বার দাউদ তোমাদেরকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? কোনো মানুষ বলতে পারে না। সমস্ত মানুষগুলো মাথা নত করে চলে যায়। পয়গাম্বার বেশ কয়েকদিন এইভাবে দাওয়াত দিতে থাকলেন। কোনো মানুষ যখন তার এই কথার উত্তর দিতে পারলো না, নবী দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, ঘরের ভিতরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম এইবার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? শুনেই তো অবস্থা খারাপ। এই জন্য আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমি গুনাহগারের স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টুনা আর টুনি, ডিস্টার্ব করা কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এ কথা বলেন নাকি আপনারা? এই স্লোগান কিন্তু মুসলমানের না, এই স্লোগান কোন ইমানদারের না। তাম পৃথিবীর জালেমেরা, ইহুদি খ্রিস্টানেরা, ওরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে। কারণ তাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। এই জন্য ওরা এই ভাইরাস ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা বলেন না কেন? আজকে তাম পৃথিবীর মধ্যে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পুরো পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, পৃথিবীর কোন জালেম মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পেত না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বুঝেন নাই মনে হয়? রিজিকের তার নাই, সন্তানকে হত্যা করেন। রিজিকের মালিককে? আপনি। রাজ্জাককে? তাহলে আপনি অভাবের তার নাই, সন্তান কেন হত্যা করেন? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যদি 10টা সন্তান আপনাকে দেয়, এর মধ্যে এমন একটা ছেলে হতে পারে শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, আপনার ওই ছেলে হতে পারে BCS ক্যাডার। কথা বলেন ঠিক কিনা?
ওই 10 জনের মধ্যে আল্লাহ যদি একটা ছেলেকে কবুল করে আর ওই ছেলেটা যদি জায়গা মতো যায়, ওই একদিনে 10 জন মানুষের রিজিক ইনকাম করবে, 10,000 মানুষের রিজিক ইনকাম করবে। কথা কয় না কে? আমরা পরিবার পরিকল্পনা করি, পরিবার পরিকল্পনা করা খুবই ভালো। এ ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর হুজুর বানাবো, এর মুফতি বানাবো, এর মুহাদ্দিস বানাবো, এরকম পরিবার পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। কথা কয় না কেন? হে মুসলমান, রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মন খারাপ করতেছেন? আমাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কয়ে চিল্লে, ওর নাম কি? শিয়াল। এলাকায় কি শিয়ালের নামে ভাতের হোটেল আছে? মস্তান বাজারে শিয়ালের মুরগির হোটেল আছে? এলাকার ব্যাংকের অ্যাকাউন্টে ওর কি টাকা আছে? ওদেরকে খাওয়ায় কে? কে খাওয়ায়? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পরে আমরা রিজিক নিয়ে টেনশন করি, আর এই দুনিয়ার এত মাখলুকাত কেউ রিজিকের টেনশন করে না। যে আল্লাহ ওদেরকে খাওয়াইতে পারে, সে আল্লাহ কি আমাদেরকে খাওয়াইতে পারবে না? তাহলে রিজিকের মালিক এক কথা বলেন। তাহলে সন্তান বেশি নেবেন তো ইনশাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সরে বলেন আমিন। দিনাজপুরে ওয়াজ করতে গেছে, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে এসে কয়, হুজুর দোয়া করে দেন। আমি কি হয়? নাতিপতি। কয় নাতিপতি মানে? এটা আমার 11 নাম্বার। কয় কি? বাপ রে বাপ। আছে না? নেই। সৌদি আরবের এক মহিলার গর্ভ থেকে একসাথে 10টা সন্তান আসছে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে 4টে পর্যন্ত হয়েছে, 3টে 4টে হয়নি। কথা কয় না কে? তা আপনি আছেন কমানোর ধান্দা, আল্লাহ আছে বাড়ানোর ধান্দা। একবার নেবেন তো আল্লাহ চাইলে একবারে 8-10টা দিয়ে দেবে। কথা ঠিক কি না? হ্যাঁ, মুসলমানের সংখ্যা বাড়াইতে হবে, তাহলে জালেমের আমাদেরকে দেখে ভয় পাবে। কথা ঠিক কি না? আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা কতজন? 40 জন। ছেলে সন্তান 19 জন, কন্যা সন্তান 21 জন। তাদেরকে ডেকে বলে, বাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরে বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না। 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে? কোন সুবহানাল্লাহ। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের কথা ভাষা বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। কোন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলবে, আব্বাজান ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? আল্লাহর পাঠানো সেই সিন্ধুকে কি থাকবে? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে আল্লাহ যাদেরকে হাত দেয়নি ওরা চাদর থেকে আর হাত বাই করতেছে না। আল্লাহ দিলে হাত দুটো দেখায়, আল্লাহ যদি দিয়ে তো না, দুটোই দেখার লাগবে। ঘুম ধরবে না, ঘুম ধরবে না। এই যে মাঝে মাঝে এগুলো করার উদ্দেশ্য হলো ঘুম যার না আস। কথা কর নাকি?
আমি ওয়াজ করবার আপনি ঘুমাবেন, সে ওয়াজের দাম আছে। চলেন বাজান সামনের দিকে, যে কষ্ট হচ্ছে আপনাদের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার কর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার দল দেবে না। আপনার নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেয়া লাগবে। কার কাছে? বোঝেন নাই মনে হয় কথা। এই যে ক্যামেরাগুলো দিয়ে আজকের আলোচনা রেকর্ডিং করা হচ্ছে, এখানে মানুষ আছেন অল্প, কিন্তু ক্যামেরার মাধ্যমে এটা যখন ইউটিউব ইন্টারনেটে যাবে লক্ষ লক্ষ মানুষ এই কথাগুলো শুনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হে বাজান গো আমার, দুনিয়ার একটা ক্যামেরা দিয়ে আজকের আলোচনা ভিডিও করে 6 মাস পরে মেমোরির মাধ্যমে ভিডিও দেখা যাবে কিনা? দুনিয়ার মানুষের যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর বুঝি নাই। আজকের মাহফিলটা আল্লাহর ফেরেশতারা কি করতেছে? ভিডিও করতেছে। আবার যারা চুরিপট্টিতে একটা মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছে, ওটা কি করতেছে? আবার যাই মাহফিল বাদ দিয়ে শালিক নিয়ে গল্প করছে, ওটা কি করতেছে? যাই মাহফিল আসা বাদ দিয়া বিয়ানের সাথে পান খায় গল্প করতেছে, ওটা কি করতেছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। একটা রাষ্ট্রপ্রধানের যদি দেশ চালাইতে গিয়ে ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আমার আল্লাহর গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? আল্লাহর ডিবি ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে, যা যা করতেছি সব লিখতেছে। কথা কয় না কে? আল্লাহ আপনার আমার আমল নামার কিতাব কঠিন কিয়ামতের ময়দানে হাতে ধরায় দেবে। ইকরা কিতাব আকা, তোমার কিতাব তুমি বড়। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন আমল নামা পড়বে আর বলবে মালি হাজাল কিতাব লা ইগদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এ তো বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। যা যা করেছি সব লিপিবদ্ধ করা হয়েছে। রাস্তা থেকে একটা পাথর অথবা কাঁচ পড়েছিল, একটা বা লোহা পড়েছিল, ওইটা সরায় ফেলেছেন। ওই সুন্দর আমলটা পাহাড় পরিমাণে সব ওই আমল নামায় জমে আছে। কোন সুবহানাল্লাহ। আবার পথ চলতে চলতে কলা খায়া ছালটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছো। 2 মিনিট পরে একটা মানুষ ওই ছালের ওপরে পা দিয়া হাত পা ছিলে গেছে, তুমি টের পাও নাই। কিয়ামতের মাঠে ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। কথা কোন না খায়? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাথ। বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা বোঝেন নাই? এইবার চলেন ভেঙে ভেঙে বলি, তাহলে বিষয়গুলো বুঝতে সহজ হবে আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, একটা আয়াত বুঝাইতে গেলে 2-3 দিন চলে যাবে, কিন্তু এত লম্বা ভাবে বুঝানো যাবে না। সংক্ষিপ্ত করে যে কথাগুলো জীবন ঘনিষ্ঠ সেগুলো বলা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। কথাকে বোঝা গেল? এবার চলে, ধরেন আপনাদের মাদ্রাসার একজন মুহাতামিম, একটা লোক সদগার ছাগল নিয়ে যা বলতেছে, হুজুর এই ছাগলটা জবাই করে এতিমদেরকে বাচ্চাদেরকে খাওয়াই দিন। এখন এই ছাগল জবাই করার পরে, কথা বোঝেন নাই, ছাগল জবাই করার পরে 12 কেজি গোশত হয়েছে। এখন হুজুর যদি চিন্তা করে অনেকদিন ধরিয়া অনেক, এদিক খেয়াল করেন, অনেকদিন বাড়িতে গোশত পাঠায় না, হুজুর যদি 7 কেজি রান্না করে 5 কেজি বাড়িতে পাঠায়া দেয়, ফেরেশতারা মনে এটা দেখবে না? না, হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, 5 কেজি গোশত খাইছে, কি এমন? থাক, লেখার দরকার নাই, ভিডিও করার দরকার নাই, ভিডিও বন্ধ কর। কথা কেন?
লিখবে না? আরে 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে, এই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার যদি হুজুর 12 কেজি গোস্ত আমানতের সহিত বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় দেয়, সেই ভালোটাও লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? হুজুর দিয়ে শুরু করলাম, এদিক শোন। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, না এই মসজিদের ইমাম সাহেবের কথা কওয়াবি না, আবার হুজুর যদি খেপে যায়, না এলাকার বাপরে বাপ, আমি এলাকায় বাদ দিলাম, আমার এলাকায় যাই, তাহলে চাচা নিরাপদ, তাহলে বাড়ির যাওয়া যায় ভালো মতো। আমার এলাকার এক ইমাম সাহেব, তার কাছে একজন যায় 50,000 টাকা নিয়ে যা, বলতেছে ভাই এটা গোপনে মসজিদের কাজে লাগাই, আমি যে দান করছি এইটাও বলার দরকার নাই। তো এই যে টাকাটা লেনদেন হচ্ছে, ফেরেশতারা দেখতেছে না, ভিডিও হচ্ছে না, কথা কন না কেমন? এখন এই বেচারা কিন্তু বলেই দিল ভাই আমার নামও বলার দরকার নাই, আমি যে দান করছি প্রকাশ করার দরকার নাই। এখন হুজুর যদি মনে মনে ভাবে 2-3 হাজার টাকা বেতন কি এমন দেয়, কি এমন দেয় না, 50,000 টাকা নিজের ব্যক্তিগত কাজে খরচ করে, কি মনে করেন? ফেরেশতারা বলবে ইমামতি করে অনেক কষ্ট করে, ফজরের আজানের সময় এই ঠান্ডা পানি দিয়ে উজু করে আসছে, থাক লেখার দরকার নাই, কত টাকা কত দিকে কে কত কি করে, আর এই 50,000 খাই খায়, কি মনে করে? ধরে বলেন কি মনে করে? কে মনে করেন লিখবে না? হুজুর যদি গোপনে ওইটা মসজিদের কাজে লাগায় সেইটাও লেখা হবে, আবার নিজের ব্যক্তিগত কাজে খরচ করে। আরে ভাই 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্সে থাকা 5টা টাকা নিয়ে যাও, যদি হুজুর একটা পানের খিলি কিনে খায়, ওই 5 টাকার ব্যাপারে আল্লাহর কাছে হুজুরকে জিজ্ঞাসা করা হবে। এই তো আয়াত বুঝতেছেন না? এটা হলো মূল তাফসীর। এদিক শোনেন, আর একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন? নেতা আছে না নাই? আমার এলাকার চেয়ারম্যান চাল পাবি মানুষ 50 কেজি। কয় কেজি? স্লিপে লেখা আছে, স্লিপ দেয় না কি দেয়, তাই না? স্লিপ বা কার্ড, এখানে লেখা আছে 50 কেজি চাল পাইবে, ধরেন লেখা আছে। এক চেয়ারম্যান 30 কেজি করে মাপে দেয়, কয় কেজি? তাহলে থাকলো কয় কেজি? ফেরেশতারা বলবে নেতা মানুষ, রাজনীতি করতে গেলে একটু এদিক সেদিক হয়, হুন্ডার তেল টেল কেনা লাগে, থাক 20 কেজি খাইছে, কি এমন খাইছে, থাক। কথা কন না কেন? নেতার বেলায় লিখবে না, হুজুরের বেলায় লিখবে, নেতার বেলায় লিখবে না। ফেরেশতারা কাউরে দেখে ভয় পায়? চেয়ারম্যান সাহেব যদি জনগণের 50 কেজি সঠিকভাবে বুঝায় দেয়, ওইটাও লেখা হবে। আবার 50 কেজির পরিবর্তে 20 কেজি দেখ, আর 30 কেজি দেখ, আর 40 দেখ, আর 45 কেজি দেখ, সেইটাও কিন্তু লেখা হবে। কথা কন না? এই জন্য রাস্তার টাকা হোক আর ব্রিজের টাকা হোক, যেখানে যা করুক নেতা, সব লেখা হবে। কথা বলেন ঠিক? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হইতেছেন আমার কথা? আমি হুজুর এই যে ওয়াজ করতে করতে মঞ্চ ভাঙে যদি পড়ে যায়, সে ভিডিও থাকবে। কথা কয় না কে? আজকে আমাদের এক নেতা, বাংলাদেশের সেতুমন্ত্রী, উনি আজকে বক্তৃতা দিতেছেন। বক্তৃতা দিতে যেই বলছেন স্মার্ট বাংলাদেশ, এই জায়গায় যা মঞ্চটা ভেঙে শেষ হয়ে গেছে। কথা কয় না কে? আমি আমার জীবনে 2বার ওয়াজ করতে করতে মঞ্চ ভেঙে পড়ে গেছি, এত লোক মঞ্চে উঠছে ভাই, ভেঙে পড়ে গেছে। তো ওবায়দুল কাদের সাহেব বলতেছেন, মাননীয় সেতুমন্ত্রী, তিনি বলতেছেন এত নেতা মঞ্চে উঠছে, কথা বোঝেন না, এই জন্য মঞ্চ ভেঙে পড়ে গেছে। কথা বোঝেন না? উনি গুরুতর আহত হয়েছেন, একটু কষ্ট পাইছেন, তাই না? বয়স হয়েছে না? কথা কন নাকি আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, উনি বলতেছে খালি মঞ্চের নেতা না, আমরা কর্মী চাই, কর্মী চাই। পরে বলতেছে যে এত নেতা দরকার না, দরকার কি? কর্মী। বেচারা কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কথা বলে, যা জাতির মানুষকে অবাক করে দেয়। কথা বলে ঠিক কিনা? এত সুন্দর কথা বলে, ওনার কথা শুনে মানে একটা জাতি খোরাক পায়। কথা কয় না কে? মানে কয়েকদিন বেঁচে থাকার একটা মানে সান্ত্বনা পাওয়া যায়, তাই না? কি সুন্দর সুন্দর মাঝে মাঝে, আহা সুযোগ, মানে এখন উনি একটা ভাইরাল ডায়লগ দেয়, কথা হলে বলে খেলা হবে, আছে না? নাই। তো যাই হোক, আজকে খেলা হবে বলার সুযোগ পাইনি। স্মার্ট বাংলাদেশে কথা বলতে গিয়ে মাছটা ভেঙে গেছে। যাই হোক, যদি উনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, জোরে কোন আমিন। ভাই মানুষের বিপদ হতে পারে, উনি বলেছেন মঞ্চ ভেঙে পড়া এটা স্বাভাবিক, এটাতে উনি দুঃখ পাননি, কষ্ট পাননি। কথা কয় না কেন?
রাগ করেছেন মনে হয়। তাহলে আজকে যদি গোলাম রব্বানী ওয়াজ করতে যায় মঞ্চ ভেঙে পড়ে যায় সেইটারও ভিডিও থাকবে, আবার নেতা যদি কথা বলতে যায় মঞ্চ ভেঙে পড়ে যায় সেইটারও ভিডিও থাকবে। যে যা করতেছি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাইছেন আমার কথায়। তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক নষ্ট করে, সেই ব্যাপারে কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে না? তাহলে হুজুরের হিসাব হবে, ইমামের হিসাব হবে, নেতার হিসাব হবে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখে না, লেখে না। কথা বল না কেন? পারবেন না? আমি করব ওয়াজ, আপনার দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। এজন্য যদি আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমার আলোচনা করে ভাল লাগবে। আরেকটিবার সালাম দিচ্ছি, আশা করছি দাঁড়ানো ভাইরা বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا
نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে।
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু একটু মোহাম্মতে জিকির করেন লা ইলাহা। ভাই মুসলিম লোক আছে নাকি? একটু মোহাম্মতে কালেমা পড়েন লা ইলাহা। শুনেননি? কালেমা পড়লে নগদে 3টা লাভ। 1 নাম্বার কালেমা পড়লে কলব সাফ হয়, সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার কালেমা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার কালেমা পড়ে কোরআনের কথা মজলিসে বসলে আলোচনা শুনতে গেলে যারা কালেমার জিকির করে তাদের জন্য আল্লাহ কোরআন বোঝা সহজ করে দেয়। দয়া করে একটু আওয়াজ দিয়ে কালেমা পড়েন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসেন, চেপে চেপে বসেন। আল্লাহর কাছে দোয়া করি যে প্যান্ডেলটা করা হয়েছে যদি কানায় কানায় পূর্ণ হয় তা কিছুটা সান্ত্বনা পাওয়া যাবে। একটু মেহেরবানি করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কোরআন শরীফটা ধরে দাঁড়িয়ে থাকেন, ওদের উপরে উঠতেছে কোরআন শরীফটা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পানির ব্যবস্থা করেন, পানি গরম গরম। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা সদর থানার অন্তর্গত ধলমোহনী পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ আলী আহমেদ রাজু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই পীরজাদা মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব,
আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত, আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দেয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ এত চালাক, চালাক শ্রোতাদের সামনে বড় ওয়াজ করে শান্তি আছে, কইতে কলিকাতা বুঝে ফেলে দেয়, তাই না? আচ্ছা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেয় বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়, এরকম আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখেন তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত এখন আরো দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বলে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কর্ণের কথা বলতে যাই, বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে আলোচনা করবেন। আছে না নাই? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? কোন বাতিলে রক্ত চক্ষুর ভয় আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলেন ঠিক না? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা কোনো বাতিলে রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, কথা বলেন ঠিক না? যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা, তারা হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বাতিলে রক্ত চক্ষুর ভয় আল্লাহর কোরআনের কথা গোপন করা যাবে না। আপনি কি মনে করেছেন আমরা উড়ে এসে জুড়ে বসেছি? তিস্তা পানির পানি দিয়া কচুরি পানার মতো ভাসতে ভাসতে বাংলাদেশ এসেছি, কথা বলেন না কেন? বিমানের তলা ফেটে পড়েছি, বালু ফেটে বের হয়েছি। এই জমিনে আপনার থাকার অধিকার থাকলে আমাদেরও থাকার অধিকার আছে, কথা বলেন না কেন? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আছে না নাই? ভাই আমার বলেন তো, আমার বাড়িটা কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। বলেন না বাজান বাড়ি কোথায়? যাক, কিছুটা হলেও সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? আমি যে এখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে
এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় ইমানদাই করব। কথা বলেন ঠিক কিনা? আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশুদ, জামবেগে, ফুরপুরে, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামালী, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, মনাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেসের পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদখোরের সামনে সুদের বিষয়ে যদি আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানিয়েছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াতি কাজে বাধা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আজও সমাজের এক শ্রেণীর মানুষ কোরআন হাদিসের মাহফিলের কথা শুনলে ওর চুলকানি আরম্ভ হয়। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করে দিতে চায় এক শ্রেণীর মানুষ, আছে না নাই? কোরআন বন্ধ করার স্বভাব কিন্তু মুসলমানের নাই, স্বভাব কাফেরদের। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, কাফেররা বলল কোরআন শ্রবণ করো না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে, কোরআনের কথা বলে, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক কোরআন বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন এক শ্রেণীর মানুষ কোরআন বন্ধ করে দিতে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুঃখ লাগে ওই জায়গায় বাণিজ্য মেলার নামে, যাত্রার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করে কোরআনের কথা, আলেমদের কথা বন্ধ করে দিতে চায়, ওরা হলো এই জামানার টাটকা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কোরআন বন্ধ করে দিতে চাও, তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা কোথায়? কোরআন ভালো লাগে না? কোরআন মজা লাগে না?
মনটা যদি আবু বকরের মতো নরম হয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। আর কোরআন শুনলে তাদেরই খারাপ লাগবে যাদের অন্তরে নেফাকি আছে। কথা বলেন না কেন? যাদের মনের ভিতরে আবু জেহেলের মতো 6-9 পেঁয়াজ আছে। কথা ঠিক কিনা? এজন্য মনটা আবু বকরের মতো নরম হলে কোরআন শুনলে ভাল লাগবে। আর মনটা যদি আবু জেহেলের মতো হয় তাহলে কোরআন শুনে আরো শয়তানি বাড়বে। কথা কয় না কেন? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও বাধা দেওয়া হয়েছে, আজও বাধা দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? নদী চেনেন আপনারা? নদীর পানিকে থামানোর জন্য কি দেওয়া হয়? বাঁধ। একবার যদি এই বাঁধ পানির স্রোত ভাঙতে পারে, পানির স্পিরিট কমে না বাড়ে? কথা কন না কে বগুড়ার মানুষ? বাড়ে মানে একবার যদি বাঁধ পানির স্রোত ভাঙতে পারে, ও পানির স্পিরিট এত বাড়ে, মুরগি পড়ুক, হাঁস পড়ুক, গরু পড়ুক আর মানুষ পড়ুক, ভাইসা জায়গা মতো নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকেও ইসলামী আন্দোলনের সামনে বাদ দেওয়া হয়েছে, ইসলাম আলাদের সামনে বাদ দেওয়া হয়েছে। মনে রাখবেন, একবার যদি মুসলমানেরা এই বাদ ভাঙতে পারে, ওই নাস্তিক বেঈমানেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, বঙ্গোপসাগরে চুবানি খেয়ে মরবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত থেকে বিশ্বনবী মার খেয়েছেন, সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ। আমাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য, লাল সবুজের পতাকার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আবারও যদি রক্ত দেওয়া লাগে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর।